আমি কি গরিব বলে আমার কি কোনো বিচার নাই? আমি মা একজন যদি বিচার না পাই এই সরকারে তার আবার কিসের দরকার? মেয়রের বাসায় যাওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়া হয়েছে, সবারে পা ধরছি। হিরণ মাহমুদরে ধরলে সব খুনিরে পাইবো তারা। আমার সন্তানের বিচার তো এখনো আমরা কিছুই পাইনি। আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমার বাচ্চা 7 বছরের বাচ্চারে বাপসারা করছে। আমি যদি কেস না তুলি, আমি যদি কেস না করি, আমার বাকি ছেলেকেও মারবে, আমাকেও রাস্তায় বেরোতে দেবে না, আমার স্বামীকেও বেরোতে দেবে না। হিরোইনের মানুষও সব বলছে, আমি তাদের নাম জানি না, কিন্তু তাদের নামে আমি জিটি কইরা দিছি। আমার ঘরও আসি তারা ট্রেড দিয়ে গেছে। আমার কোনো জানের নিরাপত্তা প্রশাসন দিতে পারে? কোনো জানের নিরাপত্তা দিতে পারে না প্রশাসন। খুনিরে ধরতে পারে না। খুনি আধা ঘন্টার ভিতরে প্রশাসন ধরতে পারে, কিন্তু আজকে 2 মাস হয়ে যায় আমার ছেলের খুনিরে তারা ধরতে পারে না। তারা কি শুরু করে দিছে? আজকে যদি এরা 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে না পারে, কঠোর আন্দোলন শুরু হবে সিলেট শহরে, কঠোর আন্দোলন। আমি মা রাস্তায় নামছি, আজকে আমি রাস্তায় আজকে থাকবো, কোনো গাড়ি ঘোড়া চলতে দেব না। আমি কইলাম সরকারে আমার দেখে আমার বিচার দিতে পারে কিনা। আমার ছেলে আওয়ামী লীগ করছিল, এটা কি অপরাধ করছিল? সরকারের কাছে আমি হাত মিনতি করি, বিচার চাই আমার ছেলের খুনিদের ধরতে। কেন ধরতে পারে না খুনিদের? আজকে 2 মাস হয়ে গেল। বিচার ব্যবস্থা তো প্রথমে 2 জন ধরছে, এই 2 জনেই আছে, কোনো আসামি ধরছে না। তার তো মনে করেন 3 সপ্তাহ জামিন দিছিল, 3 সপ্তাহ বাদে লোয়ার কোর্টে তাই আপোষ করতো, কিন্তু তাই গেছে না, তারে দেখা পাওয়া যাইতেছে না। আমি শুনি বালুচরে তার বাসা আসে যায়, ওখানে সবাই দেখে, কিন্তু প্রশাসন ধরতে পারে না। সিটি কর্পোরেশনও আসে যায়, কিন্তু কেউ ধরে না, কেউ কিছু ইয়েও করে না। কিসের জন্য? আমি কি গরিব বলে আমার কি কোনো বিচার নাই সরকারের কাছে? আমার ছেলে কি রাজনীতি করছিল, ছাত্রলীগ করছিল, আওয়ামী লীগ করছিল, এটা কি তার অপরাধ হয়েছে? আমরা তো সবাই আওয়ামী লীগ। তাহলে আমরা আওয়ামী লীগ করিয়া যদি আওয়ামী লীগের বিচার না পাই, আওয়ামী লীগের থাকার কি দরকার? আওয়ামী লীগ সরকার থাকার কিসের দরকার? আমরা যদি আওয়ামী লীগ হই, আওয়ামী লীগের বিচার না পাই, আমি মা একজন যদি বিচার না পাই এই সরকারে তার আবার কিসের দরকার? আওয়ামী লীগ সরকারের কোনো সরকারের দরকার না। আইন শৃঙ্খলা বাহিনী বলে যে ধর্মু এই সেই তালবাহানা শুরু করে দিচ্ছে। তারা আমাদেরকে বলেও না যে ধরবো, এও ধরছি, ও আসামি আনছি, কোনো আসামি ধরে না। তারা ইচ্ছা করলে আধা ঘন্টার ভিতরে আসামি ধরতে পারে। মেয়রের বাসায় যাওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়া হয়েছে, সবার কাছে আমি গেছি, যত সিলেটের সরকারি আছে সবারে ঘরে দুয়ারে আমি গেছি, সবারে পা ধরছি। আর আমি রাস্তায় নামছি, আমারে প্রশাসন রাস্তায় নামাইছে। কিসের জন্য রাস্তায় নামাইছে? আমারে 24 ঘন্টার টাইম দিছি প্রশাসনের। এর মধ্যে যদি কোনো খুনিরে না ধরা হয়, মানুষ বলে যে কান টানলে মাথা আসে। 1 নাম্বার খুনিরা যদি হেরা ধরে, সব খুনির জায়গা আসবে, কিন্তু হেরা তো কোনো 1 নাম্বার খুনিরে ধরতে পারতেছে না। 1 নাম্বার খুনিরে না ধরলে বাদ বাকি খুনিরে ধরবে কিভাবে? এরা 1 নাম্বার খুনি তো ঘুরতেছে সিলেট শহরে, কিন্তু তাদের তো ধরতে পারতেছে না। মোটরসাইকেলে উঠে আর গাইলায় কয় খানকির বুয়া তোরে আজকে শেষ কইরা দিমু, আজকে তোর মাংস আজকে ভাগা কইরা খাইমু কইয়া এ মোটরসাইকেলও গেছে কি, এর হাতে একটা কুড়াল ছিল, ছোট কুড়াল। আমি তার নাম কি তা আমি জানি না। আমি দেখে আমি খালি একটা চিৎকার মারছি, আমার পোয়া কইয়া বাদে দৌড় মাইরা ভিতরে গিয়া দেখি আমার পোয়াটারে শেষ করে দিছে। মায়েরা কিচ্ছু রাখছে না। আমার সামনে আমি গিয়া দেখি তারা মারছে, আমি চিল্লানির ঠেলা তারা দৌড় মারছে, আমার চিল্লানির ঠেলা তারা দৌড় মারছে। বাদে আমার পোয়ারে নিয়ে মেডিকেলে আইসি, মেডিকেলে আওয়ার পরে রাত 1টার সময় আইসিত নিছে। আইসিতে গিয়ে তাই আমার পোয়াটারে মরে গেছে। আমার পোয়া গাড়ির মধ্যে সব বলছে। আমি কই বাবা তুই তো মাত্র ঘর থেকে বাইরে হয়ে গেছি, 5 মিনিট হয়েছে, তোরা কে মারলো? কয় আম্মা আমার যারা হাত কেটে দিছে হিরণ মাহমুদের লোক, হিরণ মাহমুদ সহ সবাই। আমি কই আমি তো দেখছি এ বেটা রেও। কয় আম্মা আমারে তারা বাঁচতে দিল না আম্মা,
আমার বুয়া কয় আমার বুকও মাথা রাইখা আমার বুয়া কয় মরছে। আমার বুয়া সব স্বপ্ন শেষ করছে। আমার বুয়া কইছিল আম্মা আমি ছাত্রলীগের কর্মী, আমার সবাই ভালোবাসে, আমাকে পথ দিব, আমার নাজমুল ভাই আমাকে পথ দিব, সবাই ভালোবাসে। আমার বুয়াটারে এইভাবে শেষ করলো, তাই আজ এই পর্যন্ত খুনি আমার সামনে বাইর হয়, কেউ ধরতে পারে না, কোনো প্রশাসন ধরতে পারে না। আমি কত কষ্ট করি আমার বুয়ারে লেখাপড়া শিখেছি, সরকারি কলেজে দিচ্ছি, এখান থেকে লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি তারে দিব। আমার সব স্বপ্ন শেষ। আমার বুয়ারা ইলেকশনের সময় তার সঙ্গে বলছিল যে তার সঙ্গে ভোট খেলতে, ইলেকশন খেলতে, আমার ছেলে খেলছে না, আরেকজনের খেলছে। এই তখন থেকে তার সঙ্গে শত্রুপাত লাগছে। না থাকার পর থেকে তার লগে শত্রুতা, মোবাইলে হুমকি টুমকি দিছিল, মোবাইলে ফিক আইডি দিয়া ও কিতা কিতা সারছিল। আমারে দেখায় আমার বউ, আম্মা দেখো ওই দেখো এরোর মামুদে। আমারে একদিন কইছে আম্মা আমি যদি কোনোদিন কিচ্ছু ওই বেটা আমার মৃত্যুর দায় থাকবো। আমি বুঝি নাই। আমি কইছি বাবা তুই এটা চাইস না। সত্যি 5 দিন পর আমার বুয়াটারে মারলো। 5 দিন পরে আমার বুয়াটারে শেষ করে দিচ্ছে। আমার বুয়াটারে যে আমি যত্ন করে মানুষ করছি, এত সুন্দর বুয়া আমার, কেউ খারাপ বলে না আমার বুয়াটারে, কেউ না। এই বুয়াটারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমার সুষ্ঠু বিচার চাই। আমি তো এখন গরিব মা, আমি গরিব দেখে কি আমার কোনো বিচার নাই। প্রধানমন্ত্রী তো একজন মা হয়ে তো মায়ের দুঃখ বুঝে। আমি মন্ত্রীর কাছে বিচার চাই, আমার বিচার হইয়া দেওক। আমি ফাঁসি চাই। হিরণ মাহমুদরে ধরলে সব খুনিরে পাইবো তারা। বালুচরে কেউ মুখ খুলতে চায় না তার ভয়ে, তার হয়রানির শিকার সব মানুষ বালুচরে, কেউ মুখ খুলতে চায় না ডরাইয়া। আমার ঘরও আসি আমারে হুমকি দিয়ে গেছে, আমার ছেলেরা মারছে, আবার আমার কাছে আইয়া হুমকি দিয়ে গেছে আমি যদি কেস না তুলি তাহলে নাকি আমার পরবর্তী ছেলেকে মারবে, আমার স্বামীকে রোডে বাইর হতে দেবে না, আমাকে রাস্তায় বাইর হতে দেবে না, আমাকে হুমকি দিয়ে যায় তার লোকজন। আমার সন্তানের বিচার তো এখনো আমরা কিছুই পাইনি। আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসন কথা দিয়েছিল আমাদের 24 ঘন্টার মধ্যে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে, কিন্তু এখন পর্যন্ত তারা মাঠে ঘুরে বেড়াইতেছে, প্রশাসন কিছুই করতেছে না। আমি চাই প্রশাসন 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, তার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। আমার ফ্যামিলির লোকে লাগছে, আমার বাচ্চা 7 বছরের বাচ্চারে বাপসারা করছে। আমি হইলাম কি অ্যাডভোকেট এরশাদুল হকের ওয়াইফ। আমার হাজবেন্ডে অ্যাডভেট দিয়ে আমার কাছ থেকে হারিয়ে নিছে। আমার হাজবেন্ডের কাছ থেকে বিভিন্ন জয় টেকা কার, এটা আমার কাছে প্রমাণও আছে। আমার কাছে চান্দা চাই, আমি সাদাবাজির মামলা দিছি, মামলা চলমান, মামলা চলে। এরপরে আরও আমার ঠেট দিছে, হুমকি দিছে, আমার বাসায় গেছে, আমি জিডি করছি, জিডিরও মামলা চলে। আমার বাসায় গিয়ে ভাঙচুর করছে, এটারও মামলা চলে, প্রায় 4টা মামলা আছে তার নামে। আমরা চাইলাম যে ফাঁসি হইতো না। এই যে আরিফরে যে হত্যা করছে, নিজে তাকিয়া হত্যা করছে, একটা কাউন্সিলর হইয়া 34 নম্বর অভিভাবক হইয়া কিভাবে গিয়া খুন করে, তার কাছে আমরা জানো নিরাপত্তা নাই। এখন পর্যন্ত এই বালুচরের একটি কুচক্র মহল আছে, এই যে হিরণ মাহমুদ দীপু, সে কোনো দলের না, সে আওয়ামী লীগের না, বিএনপির কোনো দলের না। এই আমার ভাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জের ধরে আরিফকে নির্মমভাবে হত্যা করেছে। এই মামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেব জনাব আনোয়ারুজ্জামান সাহেব, সেই সিলেটের সন্তান, ওনার কাছে আমাদের জোর দাবি, ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের অকুল আবেদন যে এই খুনিকে উনি যাতে এই সিটি কর্পোরেশনে বসতে না দেন, ওর সর্বোচ্চ শাস্তির দাবি করছি।